ওয়েলকাম টু অর্পিতা আরিয়া ব্লগস। তো আজকে রান্না করব সয়াবিন। তো তার জন্য নিয়ে নিচ্ছি আইটিসির আশীর্বাদের সয়াবিন। প্রথমেই ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ। তো গ্যাসে প্রথমে একটা বাটি বসিয়ে নিচ্ছি জল গরমের জন্য, তাতে সয়াবিনগুলো ভেজাবো। আর অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে নেব, তাতে তেল গরম করতে দিয়ে দেবো আলু ভাজার জন্য। একটু গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তো এর মধ্যে সয়াবিনগুলো এবার দিয়ে দেবো। আর অন্যদিকে আমার তেল গরম হয়ে এসেছে। তো এখানে এবার আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো এবার দিয়ে দিই। আলুগুলোর মধ্যে হাফ টেবিল চামচ নুন ও একটু হলুদ নিয়ে তারপর এবার আলুটা ভাজবো। অন্যদিকে আমার সয়াবিনটা ভেজানো হয়ে গেছে। তো এবার আমি একটা ঝুড়ি পেতের মধ্যে নিয়ে এবার আমি জলটা আস্তে আস্তে টিপে বার করে নেব। অন্যদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে নেব তেজপাতা। যদিও তেজপাতাটা আমার আগে দেওয়া হয়ে গেছে। তো তার মধ্যে এবার আমি সয়াবিনগুলো দিয়ে নিয়ে এবার ভেজে নেব। তো তেজপাতাটা তো আমার আগে থেকেই ফোড়নে দেওয়া ছিল, শুকনো লঙ্কা আমি আর দিচ্ছি না। তো এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে নেব এক চা চামচ হলুদ গুঁড়ো, একটা চামচ লঙ্কা গুঁড়ো ও একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নেব। আর দিয়ে নিচ্ছি কিষান কেচাপ এর একটু সস। একে ভালো করে আমি কষিয়ে নেওয়ার পরে মশলাটাকে আমি দিয়ে নিচ্ছি আলু আর সয়াবিনটা, যেটা আগে থেকে ভাজা ছিল। এর মধ্যে এবারে স্বাদ মতো নুন দিয়ে আমি জল ঢেলে দেবো। তো প্রয়োজন মতো জল ঢেলে দেওয়ার পরে এটা আমি 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব বা সিদ্ধ করে নেব। আমার রান্না কমপ্লিট। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব।